রাজধানীর কেটচমনিতে হাই ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে দীর্ঘক্ষণ ধরে রাস্তায় চটজলদি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলেও বিদ্যুৎ অফিসের স্থানীয় কর্মীদের ঘুম ভাঙেনি। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তারা প্রশ্ন তুলেন বিদ্যুৎ অফিসের স্থানীয় কর্মীদের দায়িত্বহীনতাকে নিয়ে। আগরতলার প্রাণকেন্দ্র কেটচৌমুহনীতে বৃহস্পতিবার দিন দুপুরে ঘটে গেল এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘটনা। ব্যস্ততম এই এলাকায় ফুটপাতে হঠাৎ ছিঁড়ে পড়ে একটি হাই ভোল্টেজ বিদ্যুতের তার। মুহূর্তেই তারটি থেকে বিকট শব্দে স্পার্ক হতে থাকে। সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় প্রবল আতঙ্ক। ঘটনাস্থল থেকে কয়েক হাত দূরেই ফুটপাতে চলছিল পথচারী ও দোকানদারদের স্বাভাবিক কর্মব্যস্ততা। সামান্য এদিক ওদিক হলেই ঘটতে পারত বড় ধরনের প্রাণহানি। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় কিছু নাগরিক দ্রুত খবর দেন ফায়ার সার্ভিসকে। প্রশংসনীয় দ্রুততায় ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস টিম, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তারা পড়ে যান জটিলতায়। কারণ বিদ্যুতের লাইনের সংযোগ বন্ধ না হলে তারা কিছু করতে পারছেন না। ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, আমরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দফতরের স্থানীয় দফতরে জানাই, অনুরোধ করি লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে, কিন্তু তারা তাতে সাড়া দিতে অসম্মত হয়। আমরা একটা কল পাইছি ইলেকট্রিক ফায়ার কেটচৌমুহনীতে এসে আমরা দেখলাম ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে যেন পার্কিং হচ্ছে, আগুন জ্বলছে। আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে আমি বলছি, ফায়ার সার্ভিস থেকে কইতেছি, ফায়ার সার্ভিসের স্টাফ কইতেছি, কইয়া 3বার ফোন করছে, লাইনটা কাটা পড়তো, তারা এখন পর্যন্ত লাইন খারাপ করে না। আপনারা ইলেকট্রিক সাপ্লাই কখন ফোন করেছিলেন? এই তো আমরা 10 মিনিট হয়ে গেছে ফোন করি, এখনো তারা আসে না। এখনো তারা লাইনটা কাট আপ করতে বলেছি, লাইনই কাট আপ করতে। আর আপনারা কি ফায়ার ব্রিগেডের লোক? আমরা ফায়ার সার্ভিস। ফলে প্রায় 20 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় ফায়ার সার্ভিস কর্মী ও আশেপাশের সাধারণ মানুষদের। সবাই আতঙ্কে তাকিয়ে থাকেন ওই তারের দিকে, যার যে কোনো মুহূর্তে প্রাণঘাতী রূপ নেওয়ার আশঙ্কা ছিল। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ দেখা যায়। এক পথচারীর কথায়, এই যদি হয় শহরের বিদ্যুৎ পরিষেবা, তবে আমাদের প্রতিদিন ঘর থেকে বের হওয়াটাই যেন হয়ে দাঁড়ালো মৃত্যুর সঙ্গে খেলা। এই প্রশ্ন এখন অনেকের। বিদ্যুৎ দফতরের দায়িত্ব কি শুধুই বিল তৈরি করা? জননিরাপত্তা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এতটাই উদাসীন কেন? রাজধানীর ঠিক মধ্যবিন্দুতে এমন গাফিলতি যদি ঘটে, তবে শহরের প্রান্তিক এলাকাগুলির নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে তা সহজেই অনুমেয়। বলতে দ্বিধা নেই, এই ঘটনাটি একটি সতর্ক সংকেত। পথচারীদের নিরাপত্তা, জরুরি মুহূর্তে বিভাগীয় সমন্বয় এবং দায়িত্ববোধ না থাকলে বড় বিপর্যয় যে খুব দূরে নয়, তা আজ আবারও প্রমাণিত। প্রশ্ন উঠছে, আগামীতে এমন পরিস্থিতি এড়াতে প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ কী পদক্ষেপ নেবে? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।